আসসালামু আলাইকুম। আজকে বানাবো পালক চিকেন। দেখুন আমি 1.5 লিটারের মতো এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল করে নিলাম। এটা হচ্ছে ভিনিগার দিয়েছি 1 ভাগ আর পানি দিচ্ছি 2 ভাগ দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। দেখুন ফুটে গেছে। এবারে ভিনিগার আর পানিটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ছানাটা কি সুন্দর কেটে গেছে। এবার একটু রেখে দেবো, একদম একসাথে জমাট বেঁধে যাবে সব। দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে একসাথে। এবারে ছাঁকুনি নিয়েছি আর একটা সাদা কাপড় নিয়েছি, প্লেন সাদা কাপড়। ওর মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। ছেঁকে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নেব, ভিনিগারের গন্ধটা না লাগে। এরপর ধুয়ে নেব। দেখুন এখানে পালং শাক নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকটাকে এই গামলাটার মধ্যে সেদ্ধ করব কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। দেখুন শাকগুলো দিয়ে দিলাম এতে। এবারে এটা ধনে পাতা দিলাম, পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব, একদম ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি। যদি হাতে করে না হয়, অনেকের কাছে চপার থাকে, সেই চপার দিয়ে ভালো করে কেটে নেবে। রসুনটাও ছোটো ছোটো করে কেটে নেবে একটু। দেখুন সেদ্ধ হয়ে গেছে, প্রায় হাফ সেদ্ধ। খাবার সোডা দিলাম, কারণ এই সোডাটা দিলে কালারটা চেঞ্জ হবে না, সবুজ কালারকে সবুজ কালারই থাকবে। এবার আমি এই গামলাটার মধ্যে বরফ বসে রেখেছিলাম। দেখুন কীরকম জমে গেছে। এবারে পালং শাকটাকে তুলে বরফ পানির মধ্যে রেখে দিলাম। 2 মিনিটের জন্য রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেছিলো। এবারে মিক্সির পটে নিয়ে নেবো, একটু পানিটাকে নিগুড়ে মিক্সির পটে নিয়ে নেব। দেখুন ছানাটার মধ্যে আমি পানিটাকে ঝরিয়ে একটা চারকোনা টাইপের কোনো কিছু চাপাবেন, যাতে ছানাটা চারিদিকে ভালোভাবে সেটিং হয়। আমি এখানে শিলনোড়া চাপিয়েছিলাম। অনেকের কাছে যদি ভারী বেলুন চাকি থাকে, বেলুন চাকিরাও চাপাবেন, তাহলে সমান হবে চারিধারটা। এবারে কেটে নেব। যে যেরকম শেপ দেবেন। আমি খুব একটা ছোটো ছোটো করে কাটিনি, বড় বড় মতোই হয়েছে আমার, কেটে নিয়েছি। দেখুন কেটে নিয়েছি। দেখুন এটা অনেক ক্ষেত্রে কেউ ভাজে, আমি ভাজবো না। সরষের তেল দিলাম, কড়াটা বসিয়ে সরষের তেল দিয়ে সে রসুন কুচিটা ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা বাটা ফোড়ন দিলাম। এখানে আমি বাটা ব্যবহার করছি, আপনারা কোচানো ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, তো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন। এতে কিন্তু লঙ্কা হলুদ কোনো কিছু আমি ব্যবহার করি না, কারণ তাহলে কালার থাকবে না। দেখুন কালারটা দেখুন, এরকম কালারই থাকবে, রান্নার শেষেও এই সবুজ কালারটাই থাকবে, চেঞ্জ হবে না কালার। ভালো করে কষিয়ে নিলাম, মশলার সাথে কষানো হয়ে গেল। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নিলাম। এখন হয়ে গেছে। এবার ওপর থেকে একটু চিনি আর এটা হচ্ছে ফেস ক্রিম, মানে দুধের সর আমার কাছে আছে, মানে ফেস ক্রিমটা নেই, সেজন্য আমি দুধের সরটা ব্যবহার করলাম। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।